জনগণের দাবিতে এবং প্রশাসনের দাবির প্রেক্ষিতে এবং প্রশাসনের স্বতঃস্ফূর্ত একটা অভিযানের অংশ হিসেবে আমরা এই ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করছি। আমরা মনে করছি এবং সরেজমিনে এসে দেখছি যে সরকারি ফুটপাত দখল করে অনেকে অবৈধভাবে সেখানে বসতি করছে, দোকান ব্যবসা সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করছে, যা আইনগতভাবে অপরাধ। আমরা এই ফুটপাতকে দখলমুক্ত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলকে স্বাভাবিক রাখার জন্য, স্বতঃস্ফূর্ত রাখার জন্য এই অভিযান করছি এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান চলবে এবং নিয়মিত চলবে। আর একটা বিষয় হচ্ছে, অনেক ব্যবসায়ী আছে যারা পৌরসভার কর ফাঁকি দিচ্ছে বছরের পর বছর। এইসব ব্যবসায়ীকে করের আওতায় আনার জন্য আমরা অভিযান করছি, মোবাইল কোর্ট পরিচালনা করছি, যাতে তারা পৌরসভার যে ন্যায্য কর, সেই করটা পরিশোধ করে একজন আদর্শ নাগরিক হওয়ার জন্য তারা নিজেদেরকে চলমান থাকবে। স্যার, এই অভিযান কি আপনাদের চলমান থাকবে কিন্তু? হ্যাঁ, অভিযান আমাদের অভিযান চলমান শুরু হয়েছে অনেক আগেই। আজকে একটা বড় অভিযান আছে, এরপরে আমরা নিয়মিত ফলো আপ করবো, যাতে এই অভিযান আমাদের একবারে শক্তিশালী অবস্থায় থাকে এবং অ্যাক্টিভ থাকে, এবং আমাদের এই যারা অসাধু উপায়ে বিভিন্ন ধরনের ফুটপাত দখল করছে, কর ফাঁকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান স্যার, আপনি আজকের অভিযান সম্পর্কে একটু কিছু বলবেন? আপনারা অবগত আছেন, কালিয়াচক বাস স্ট্যান্ডে প্রায় সময় জাম লেগে যায়, শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে। এত বড় রাস্তা থাকা সত্ত্বেও সিএনজি, অটো তারা দেখে যার মতো করে রাস্তার উপরে দাঁড়িয়ে যায়, যার জন্য চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ফুটপাত দখল করে অনেক ব্যবসায়ীরা অপ্রয়োজনে মালামাল রেখে দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে কত জনগণ এই অভিযানের মধ্যে উপস্থিত হয়েছে এবং এই অভিযানকে স্বাগত জানিয়েছে। আমাদের এই অভিযান বিভিন্ন মহলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এটা অব্যাহত থাকবে এবং আমাদের নিয়মিত ফলো আপ থাকবে, যেন এটা সঠিক ব্যবস্থাপনার মধ্যে চলে। ধন্যবাদ। আদর্শকর তফসিল অনুযায়ী ট্রেড লাইসেন্স নেওয়ার গাড়ি রয়েছে। প্রত্যেক ব্যবসায়ীকে আমি উদাত্ত আহ্বান করছি, আপনারা কর পাঠিয়ে না দিয়ে ট্রেড লাইসেন্স না করে ব্যবসা পরিচালনা করবেন না। অতি দ্রুত আপনারা 2024-25 অর্থ বছরে ট্রেড লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনা করবেন। ধন্যবাদ।